হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদেরকে স্বাগত জানিয়ে আজকে সকালের আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা সবাই একবার মহামন্ত্র পাঠ করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমরা ভগবানকে আবাহন করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তাহলে এখনো পর্যন্ত আমরা 1 নম্বর চ্যাপ্টার শেষ করেছি। 2 নম্বর চ্যাপ্টারে 46 নম্বর পর্যন্ত শ্লোক হয়ে গেছে, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমি একবার সংক্ষেপে বলে দিচ্ছি। সংক্ষেপে কি, যে আমাদের অর্জুনের মনে সংশয় হয়েছে যে সে যুদ্ধ করবে না, কারণ যুদ্ধে যে ক্ষতি হবে সেই ক্ষতি দিয়ে তার কোনো রকমের সুখ বা রাজ্য ভোগ দিয়ে সেটা পূরণ করতে পারবে না। অর্জুন নিজে ক্ষত্রিয়, অর্জুন কিন্তু মোটেই ভীত হয়নি, কিন্তু তার করুণার প্রভাবে সে এই সমস্ত কথাগুলি বলছে। এবার অর্জুনের জানা উচিত সে একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কোথায় করুণা দেখানো উচিত আর কোথায় দেখানো উচিত না। তাই অর্জুনের প্রকৃত পরিচয় জানানোর জন্য ভগবান 2 নম্বর চ্যাপ্টার থেকে অর্জুনের প্রতি বলছেন। আসলে আমরা যখন ভগবদ গীতা পঠন করি, আমরা ভগবদ গীতা থেকে কি পঠন করি? 5টি বিষয়ের উপরে আমরা পঠন করি। এই কথাটি আপনাদের প্রতিদিন বলি এবং প্রতিদিন বলবো। 5টি বিষয় কি কি? ঈশ্বর, আত্মা, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় সকলের জন্য একই, শুধু ভিন্ন হচ্ছে আমাদের কর্ম। আর কর্মের জন্যই আমরা বিভিন্ন অবস্থায় এখন আমাদের জুম মন্দিরে বসে আছি। আমাদের যে আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা যে অবস্থান, এটা শুধু আমাদের পূর্ববর্তী জীবনের বা তারও আগের জীবনের কর্মের ফল হিসাবে আমরা দেখতে পারি। কারণ ক্লাস 7-এর রোল নাম্বার অবশ্যই ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষার রোল নাম্বারের পরীক্ষার ভিত্তিতে যে রেজাল্ট হয়েছিল তার ভিত্তিতে। তো আমাদের আগের আগের জন্মের বা কোনো জন্মের সঞ্চিত কর্ম বা প্রারব্ধের ফলে আমরা এই শরীর প্রাপ্ত করেছি, এবং এই শরীরও বেশি দিন স্থায়ী নয়। তারপরে আবার আমরা নতুন শরীর গ্রহণ করতে চাইবো। সেটা আমরা যখন আমরা নিজেদেরকে আত্মা বলে জানবো তখন আমরা জানতে পারবো, যেটা ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন 2 নম্বর অধ্যায়ে। অর্জুন যখন সারেন্ডার করলো, ভগবানের কাছে আত্মসমর্পণ করলো, তখনই ভগবান অর্জুনকে জ্ঞান দিতে শুরু করলেন। প্রথমে কি জ্ঞান দিলেন? অর্জুনকে বললেন, অর্জুন তুমি শরীর নও, তুমি আত্মা। আর এই শরীরটা হচ্ছে পুরনো বস্ত্রের মতো, যখন পুরনো হয়ে যায় তখন শরীর এই দেহটাকে, শরীরকে আত্মা ত্যাগ করে। কিভাবে ত্যাগ করে? যেমন আমরা পুরনো বস্ত্রকে ত্যাগ করি, তেমনি শরীর এই শরীর দেহ, আত্মা এই শরীরটাকে ত্যাগ করে করে নতুন শরীর ধারণ করে। আমরা যেমন কাপড় ত্যাগ করে কিন্তু উলঙ্গ থাকি না, আমরা একটা নতুন কাপড় ধারণ করি, তেমনি শরীরও কখনো আহ মানে আত্মাও কখনো শরীর ছাড়া থাকতে পারে না, একটা শরীর ছেড়ে আর একটি শরীর ধারণ করে। ঠিক? তো আমাদের শরীরের মধ্যে দুটো ভাগ আছে, মেন ভাগ। একটা হচ্ছে প্রধান হচ্ছে আত্মা, আত্মাকে ঢেকে রেখেছে আমাদের সূক্ষ্ম শরীর। আর সূক্ষ্ম শরীর তৈরি হয় মন, বুদ্ধি আর অহংকার দিয়ে। আর তার উপরে আমাদের বাইরের শরীরটা আছে, তাকে বলা হয় স্থূল শরীর, সেটা পঞ্চভূতে তৈরি। সেই পঞ্চভূত কি কি? বায়ু, মাটি, অগ্নি, বাতাস। বায়ু, অগ্নি, মাটি, জল আর আকাশ। এই 5টি বিষয়কে পঞ্চভূত বলা হয়, তাই দিয়ে আমাদের গ্রস বডি বা স্থূল শরীর তৈরি। তো অর্জুনকে বোঝানো হলো যে অর্জুন, তুমি যেটা ভাবছো যে তুমি শরীর, শরীর নও, আত্মা। আত্মার বৈশিষ্ট্য ভগবান বললেন, আত্মা কেমন? আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মাকে শুকোনো যায় না। তো এগুলো হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। আর কি বললো? আর বললো যে আত্মা সৃষ্ট হয় না, আত্মা ধ্বংস হয় না, আত্মা বারবার শুধু শরীর পরিবর্তন করে, আত্মা বারবার শুধু নতুন শরীর গ্রহণ করে আর পুরনোটাকে ত্যাগ করে। কিন্তু ভগবান এটাও বললেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। আর তাই আত্মা সম্বন্ধে অনেকে আমরা যা শুনি তা আশ্চর্যভাবে শুনি, যে বর্ণনা করে সে আশ্চর্যভাবে বর্ণনা করে, এবং চিন্তা ভাবনা আশ্চর্যভাবে করে, এবং অনেকে কিছুই বুঝতে পারে না, মানে আমরা যারা আত্মা সম্বন্ধে কিছুই বুঝতে। তাই অর্জুনকে বললো, তুমি এই কথাটা শেষ কথা বুঝে নাও যে আত্মা অবদ্ধ, যেটা বধ হয় সেটা শরীর, আর শরীর পরিবর্তনশীল। সেই জন্য তুমি কাউকে মারো আর না মারো, নাহলে এমনি একদিন মরে যাবে, তাই ধর্ম রক্ষার্থে তুমি যুদ্ধ করো। তাই অর্জুনকে বলা হলো, অর্জুন তোমার স্বধর্ম কি? স্বধর্ম মানে হচ্ছে নিজ ধর্ম, মানে নিজের প্রকৃতিগত গুণের কারণে যে ধর্মের উৎপত্তি হয়,
যে ধর্ম মানে বৈশিষ্ট্যের উৎপত্তি হয় তাকে বলা হয় স্বধর্ম। তাহলে অর্জুনের স্বধর্ম কি? অর্জুন হচ্ছে একজন ক্ষত্রিয়। আর অর্জুন যখন একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি করবে, তার তেজ থাকবে, তার ধৈর্য থাকবে, সে ক্ষমা করতেও জানবে। আর কি জানবে? তেজ ক্ষমা ধৃতির দাক্ষণ, যুদ্ধে চ পলায়নম, যুদ্ধ থেকেও কখনো পালাবে না। জ্ঞান, আর জ্ঞান ও ঈশ্বর ভাব, দানম ঈশ্বর ভাবস্য, সে দানও করবে, ঈশ্বর ভাবও থাকবে। সেটা ক্ষাত্রং কর্ম স্বভাবজং, মানে ক্ষত্রিয়ের কাজটা স্বভাবত ক্ষত্রিয়ের কাজ। তাহলে কি করবে সে? তার তেজ থাকবে, তার বীরত্ব থাকবে, সবকিছু থাকবে, আর যুদ্ধ থেকে সে পালাবে না। কিন্তু অর্জুন যে কথাগুলো বলছে, তাতে অর্জুন কিন্তু তার মনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, মনের দুর্বলতার প্রকাশ পাচ্ছে কার? ভগবানের চোখে। তাই ভগবান বলছে যে অর্জুন, তুমি যদি এখন যুদ্ধ না করো তাহলে তোমার ব্যাপারে সবাই তোমাকে বলবে, তোমাকে যারা এত প্রশংসা করে তারা বলবে অর্জুন ভীতু, ভয়ে পালিয়ে গেছে। একজন ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ করার থেকে বড় কিছু আর নয়। ক্ষত্রিয় যখন যুদ্ধ করে তার মানে তার জন্য স্বর্গের দ্বার খুলে যায়, ঠিক? তো তাই অর্জুনকে বলছে তুমি এই সুযোগ নষ্ট করবে না। আর তুমি যদি যুদ্ধ না করো, তুমি যদি যুদ্ধ না করো, লোকে বা তোমার যারা খ্যাতি করে তারা তোমার নামে অপবাদ দেবে, বলবে অর্জুন ভীতু। তা আর একজন ক্ষত্রিয়ের জন্য, একজন যে সম্মানীয় ব্যক্তির জন্য অপমানকর কথাগুলি তার কাছে মৃত্যুর থেকেও বড় কঠিন। তো তাই অর্জুনকে বলল তুমি জয় পরাজয়, লাভ লোকসান, বা তারপরে তোমার আহ দুঃখ সুখ সবকিছুকে সমান ভেবে দূরে রেখে তুমি যুদ্ধ করার জন্য যুদ্ধ করো। এটাই তোমার কর্তব্য। যুদ্ধ করে জিতলে তুমি রাজ্য ভোগ করবে, আর যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি আমার কাছে চলে আসবে। এই বলে অর্জুনকে তার স্বধর্ম বোঝানোর চেষ্টা করলো। তারপরে ভগবান চলে আসছে এবার বুদ্ধি যোগের কথা তো বলতে। এখন তাহলে প্রথমে কি বললো? আত্মা সম্বন্ধে বললো, তারপরে স্বধর্ম সম্বন্ধে বললো, তারপরে ভগবান এবার কর্মযোগের দিকে আমরা যাচ্ছি। এবার বুদ্ধি দিয়ে আমরা কিভাবে কর্ম করবো তাই বললে ভগবান বললেন কি, যে নেহাভিক্রমণ শাস্তি প্রত্যবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য প্রয়াতে মহাত ভয়া। সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে তাহলে তার কোনো বিনাশ নেই। পরবর্তী জীবনে যতখানি ভক্তি এই জীবনে করে রেখেছে, পরবর্তী জীবনে সেখান থেকে শুরু হবে। আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমাদের চার ধরনের অ্যাকাউন্ট হয়। আমাদের চার ধরনের, আমাদের যেমন ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুলি না, আমাদের চার ধরনের অ্যাকাউন্ট হয়। প্রথম প্রথম অ্যাকাউন্ট কি? ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে আমরা কি করি? গিয়ে টাকা পয়সা রাখি, একটা লকারও থাকে, তার মধ্যে কাগজপত্র, দলিল, সম্পত্তি সবকিছু রাখা থাকে, তাই না? তাহলে আমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টটা কার নামে খোলা হয়? আমার নামে খোলা হয়, মানে আমার নাম দিয়ে খোলা হয়, ঠিক? তেমনি তেমনি আর একটা অ্যাকাউন্ট আছে কি, যেটা আমরা স্কুল কলেজে গিয়ে আমাদের অ্যাকাউন্ট তৈরি করি, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট যেগুলো পাই, সার্টিফিকেটে কার নাম লেখা থাকে? আমার নাম লেখা থাকে, তাই না? যে পেয়েছে তার নাম লেখা থাকে। আমি আমার বলছি কারণ যে অংশগ্রহণকারী তার হিসাবে আমি বলছি, তাই বলছি আমার নাম লেখা। 3 নম্বর অ্যাকাউন্ট হচ্ছে ইমোশনাল অ্যাকাউন্ট। ইমোশনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে আবেগের, আগে আবেগের যে অ্যাকাউন্ট। আবেগের অ্যাকাউন্টটা কি? যে আমি কেন্দ্রে আছি, আমার স্ত্রী সন্তান, আমার বাবা মা ভাই বোন, মানে সকলের সেন্টারে আমি, আমাকে ঘিরে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছে, তাই না? তো এই 3টে অ্যাকাউন্ট হচ্ছে কি দিয়ে তৈরি? আমার নামের সঙ্গে যুক্ত, মানে আমার শরীরের নাম, নামটা কি আমার শরীরের, তো এই নামের সঙ্গে যুক্ত। এই 3টেকে বলছে ভৌতিক অ্যাকাউন্ট। আর একটা অ্যাকাউন্ট আছে সেটাকে বলছে স্পিরিচুয়াল অ্যাকাউন্ট। সেই স্পিরিচুয়াল অ্যাকাউন্টটি হচ্ছে আত্মার সঙ্গে যুক্ত, সেটি হচ্ছে ভক্তি। তাহলে আমাদের 4টে অ্যাকাউন্ট কি কি অ্যাকাউন্ট হলো? একটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট, 2 নম্বর হচ্ছে শিক্ষাগত অ্যাকাউন্ট, আর 3 নম্বর হচ্ছে আমাদের আবেগের অ্যাকাউন্ট বা ইমোশনাল অ্যাকাউন্ট, আর 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভক্তির অ্যাকাউন্ট। এই প্রথম 3টে অ্যাকাউন্ট যেটা যেটা বললাম, যেটা আমার শরীরের সঙ্গে যুক্ত, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই 3টে অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে। মানে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার শরীর আর ওই ব্যাংকের অ্যাকাউন্টটাকে আর অ্যাক্সেস করতে পারবে না। তখন নমিনিকে যেতে হবে দৌড়ে, বা অন্য কেউ যারা আছে। আমার যে সার্টিফিকেট গুলো অকেজো হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, তখন কাগজের বান্ডিল হয়ে যাবে। আমার যে সম্পর্ক, যারা সম্পর্কে আমার সঙ্গে এত আবেগের সঙ্গে জড়িত আছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে, তাই না? তো এইভাবে এই 3টে সম্পর্ক সঙ্গে সঙ্গে জিরো হয়ে যাবে, 3টে অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে জিরো হয়ে যাবে। কিন্তু একটা অ্যাকাউন্ট খুব সুন্দরভাবে স্থিত থাকবে, যেটা আমাদের সঙ্গে যাবে। সেই অ্যাকাউন্টটা কি? ভক্তির অ্যাকাউন্ট। তো তাই বলা হচ্ছে নেহাভিক্রমণ
না ইহ অধিক্রম অস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। এই যে আত্মা শরীর ত্যাগ করে চলে গেল, যাওয়ার পরে নতুন একটি শরীর পাবে, সেই শরীরে এই জীবনের ভক্তির অংশটা ওখান থেকে যুক্ত হবে। কিন্তু এই জীবনে যে আমার পড়াশোনা, আমার যে শিক্ষাগত যোগ্যতা, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট, আমার যে সম্পর্ক, এগুলো পরবর্তী জীবনে একটাও ফিরে পাবো না। একটাও ফিরে পাবো না। শুধু যেটা ফিরে পাবো সেটা হচ্ছে আমাদের ভক্তি। তাই ভক্তির পথে সামান্যতম অগ্রগতি করে থাকলে সেটার কোনো নাশ নেই বা ক্ষয় নেই, সেটা পরবর্তী জীবনে আবার ক্যারি ফরওয়ার্ড হয়। মানে এটা আমি আপনাদের বারবার বলি, আপনি যেমন কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, দিল্লি যেতে গেলে রাস্তাতে আপনি আসানসোলে নেমে পড়লেন, এবার পরবর্তী জার্নি যখন করবেন অন্য ট্রেনে যদি যাবেন, আপনাকে আর কলকাতা ফিরে আসতে হবে না, আপনি আসানসোল থেকেই ট্রেন ধরে আবার দিল্লির জন্য যাবেন। তেমনি আমাদের সারা জীবনের, মানে একটা জীবন নয়, সমস্ত জীবন মিলে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঈশ্বরের চরণাশ্রয়। আজ যারা এই কথাগুলো যাদের ভালো লাগছে না বা লাগছে না, কাল না হলে পরশু ভালো লাগবে, পরশু মানে আগের জন্মে, পরের জন্মে, পরের জন্মে, পরের জন্মে ভালো লাগতেই হবে। আর প্রত্যেককে এই পরিস্থিতির মধ্যে দিয়ে পাশ করতে হবে, প্রত্যেককে, ভালো লাগুক আর না লাগুক, এটাই রাস্তা। এই মানব জীবন থেকে মুক্তি পাওয়ার এটাই রাস্তা। আর না হলে পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম, এই জন্ম মৃত্যু চক্র কিন্তু চলতেই থাকবে। আর জন্ম মৃত্যু চক্র চলতে 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 ভগবান কি বলছেন 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে, মানে বহু জন্মের পরে জ্ঞানী পুরুষরা, যারা জ্ঞানী, তারা অনেকবার জন্ম নেওয়ার পরে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করবে। তখনই সে জানবে যে আমার ভক্তি করা প্রয়োজন। কখন? বহু জন্মের পরে। কারা? জ্ঞানীরা। মানে প্রথমত কর্মী হয়, প্রথমে কি থাকে মানুষের ক্রমবিকাশ বলি, প্রথমে পশু থাকে, পশু থেকে মানুষে আসলো, মানুষে থাকে কি হিসাবে? নাস্তিক হিসাবে, কোনো ভগবান টগবানের কিছুতে বিশ্বাস নেই। তারপরে কি হয়? কর্মী হয়, মানে তারা সবসময় ভাবে কর্মই ধর্ম, কর্ম করলো, প্রচুর কর্ম, কর্ম অনেক জন্ম ধরে কর্ম করছে, করতে করতে তারপরে দেখলো অনেক পয়সা কড়ি উপার্জন করলো, করে দেখলো যে এই কর্মের মধ্যে তো শান্তি নেই, তখন জ্ঞান লাভের চেষ্টা করে। এবার জ্ঞান লাভের জন্য প্রচুর পঠন পাঠন করলো, কিন্তু তখনও ঈশ্বরের ভক্তি নেই তার, ঈশ্বরের ভক্তি নেই, কিন্তু অনীহাও নেই। জ্ঞান লাভ, প্রচুর জ্ঞান লাভ করার পরে ও তখন মনে হচ্ছে শূন্য। তারপরে ধীরে ধীরে এই জ্ঞান লাভের পরে তখন কি হয়? তখন ভাবে যে আর কি কিছু বাকি আছে। তখনই যখন তার মনে মানে খুঁজতে শুরু করে, তখনই ঈশ্বর ভাবনা চেতনার দিকে অগ্রসর হয়। আর তারপরেই বহু জন্মের পরে তার মধ্যে ভক্তির উদয় হয়। আর ভক্তি যখন ঠিক মতো অভ্যাসে পরিণত হয়, ঠিকভাবে ভক্তি যোগের সঙ্গে যুক্ত হয়, তারপরে সে এই টোটাল, এই সমগ্র জীবন চক্র থেকে মুক্ত হয়ে সে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যায়। তার মানে আপনারা, আমরা সবাই যারা সকালে এই সব কিছু ত্যাগ করে এই যে আমরা সকালে ভগবানের কথার জন্য যে ভক্তি দেখ চেষ্টা করছি, অন্তত আনার চেষ্টা করছি, তার মানে আপনারা জানবেন আপনারা আগের স্টেজগুলো কিন্তু সব পার করে এসেছেন। মানে ভগবানের অসীম কৃপায় আপনাদের সেই যে ঘুগনির দানাটা বলি না, যে চানার দানাটা এনেছেন, চানার দানাটা কিন্তু আপনারা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করার আগেই কিন্তু আপনারা আলাদা হয়ে পড়ে বেসিনের তলায় চলে গেছেন, যেখানে অঙ্কুর শুরু হয়ে গেছে আপনাদের। বাকিরা যারা ঘুমোচ্ছে বা এখনো যারা ভাবছে যে এইসব শুনে কি হবে, আরে আরামসে ঘুমো, তারা কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ হয়ে আবার পরবর্তী সুযোগ নেবে। কিন্তু আপনারা বা আমরা যারা এখানে আজকে কানেক্টেড, বা সকাল সকাল যারা আমরা ভগবানের নামের সঙ্গে চেষ্টা করছি, যুক্ত হওয়ার চেষ্টা করছি, তারা কিন্তু একটা প্রকৃত পরিবেশের মাধ্যমে আমাদের ভক্তিলতা বীজ আমাদের মনের মধ্যে একটা বপনের চেষ্টা চলছে, যার দ্বারা ভক্তির বিকাশ আমাদের পরবর্তীতে ঘটতে পারে। তো এটা আমাদের একটা সম্পূর্ণ প্রচেষ্টা। আর এই প্রচেষ্টা সাকসেসফুল হবেই, ভগবান বারবার জ্ঞান মানে গ্যারান্টি দিয়েছেন যে এটার কোনো ফেল নেই। তাই বলছে যে ভগবান কি বললেন 40 নম্বরে? বললেন যে নেহাভিক্রম নাশাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য প্রয়াতে মহাত ভয়াত। তো এই ছোট ছোট করে আমরা যখন অগ্রসর হতে থাকবো, তারপরে কিন্তু আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে পারবো। তো তারপরের শ্লোকে কি বললেন? ভগবান খুব গুরুত্বপূর্ণ ভাবে বললেন, কি বললেন? বললেন যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি হি একহ কুরু নন্দন, বহু শাখা হনন্তস্য বুদ্ধায় অব্যবসায়ী নাম। বললেন যে যে কোনো কাজ করতে গেলে আমাদের ফোকাস, আমাদের যে আহ বুদ্ধিকে আমাদের একটা বিন্দুতে আনতে হবে, একটা জায়গাতে আনতে হবে। যখনই আমাদের বুদ্ধি
বিভিন্ন দিকে দ্বিধা বা অনেক বিভক্ত হয়ে যাবে, তখন কিন্তু সেটার শক্তি হারিয়ে যাবে। একসঙ্গে যদি আমি 10টা জিনিস চিন্তা করি, কোনো জিনিসেই আমি ফল পাবো না। কিন্তু যখন একটি বিষয়ের উপরে আমি সুন্দরভাবে মনোনিবেশ করে চিন্তা ভাবনা করব, তখন কিন্তু সেই কাজটি আমরা সম্পন্ন করতে পারবো ঠিকভাবে। এই কথাটি ম্যানেজমেন্টেও খুব ব্যবহার করা হয়, যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, এটা ম্যানেজমেন্টেও পড়ানো হয়। মানে যারা বড় বড় কর্পোরেট দুনিয়াতে চাকরি বাকরি করে, তাদেরকেও এই শ্লোকটি পড়ানো হয় গীতার থেকে। কি যে মনকে একটা পয়েন্টে নিবেশ করো। যেমন আপনাদের কালকে বলেছিলাম, সূর্যের আলোকে যদি আমরা কিসের মধ্যে, আতশ কাচের মাধ্যমে পার করি, তাহলে একটা বিন্দুতে গেলে আগুন জ্বলে যায়। কিন্তু সাধারণ সূর্যের তাপে বা আলোকে যদি আমরা কোনো কাগজ রাখি, আগুন ধরে না। কিন্তু ওই আতশ কাচটির নিচে আগুন ধরে যায়, কারণ সেখানে সব রেজ গুলোকে, সব রশ্মি গুলোকে একটি বিন্দুতে পুঞ্জীভূত করা হয়েছে। তেমনি আমাদের বুদ্ধিকে যখন চারিদিকে বিভক্ত না হতে দিয়ে একটা বিন্দুতে যখন আমরা পুঞ্জীভূত করব, তখন সেটি অনেক শক্তি সঞ্চয় করে, আর সেটি দিয়ে অনেক অসাধ্য কর্ম সাধিত হয়। তো তেমনি আমাদের বুদ্ধিকে যখন একটি বিন্দুতে, বিশেষ করে ভগবানের চরণাশ্রয়ে যখন আমরা আমাদের নিজেকে সম্পূর্ণভাবে নিবেশ করব, তখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট জিনিস উপলব্ধি করব। আর ঈশ্বরের সঙ্গে তখনই আমাদের যোগাযোগটা ধীরে ধীরে স্থাপিত হবে। সেটাই আমাদের পরম উদ্দেশ্য, এই কথাগুলো বলার। তো তারপরে আমরা কি বললাম, আমরা বেদ থেকে কি জানতে পারি? বেদের মধ্যে সুন্দর সুন্দর ব্যাখ্যা করা আছে, আর বেদ থেকে কর্মকাণ্ডের ব্যাপারে জানা আছে, বিষয় আছে, কি করলে কি হয় না হয়। আর আর কি জানা যায় বেদ থেকে? ভগবান কি বললেন? বললেন বেদৈশ্চ সর্বে অহমেব বেদ্য, মানে বেদ থেকে আমাকেই শুধু জানা যাবে। কাকে? ভগবানকে জানা যাবে। তাই ভগবান বলছে, তাই বেদ থেকে ভগবানকে জানা যাবে। তার আবার উদাহরণ দিয়ে ভগবান কি বললেন, যদি কারোর বাড়িতে ছোট জলাশয় থাকে, আর তার পাশে যদি বড় জলাশয় থাকে, সেই বড় জলাশয় থেকে জল নিয়ে ছোট জলাশয়ের যে কাজটি, সেটি সামান্যতই হয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, বাড়িতে যদি কুয়ো থাকে আর পাশে যদি গঙ্গা থাকে, গঙ্গার জল সাধারণত আমরা পরিষ্কারই ধরে নিই। যদি গঙ্গার জলে কিন্তু কুয়োর জলে যতগুলো কাজ করব, সবগুলোই কিন্তু গঙ্গার জল দ্বারা সাধিত হবে। তার মানে আপনার কাছে যদি একটা 2 টাকার নোট থাকে, আর একটা যদি 500 টাকার নোট থাকে, আপনি জানবেন 500 টাকার নোটের মধ্যেই 2 টাকাটা অলরেডি রয়ে গেছে, তাই না? 500 টাকার নোটের মধ্যে অলরেডি 2 টাকা আছে। তো তেমনই বলছে ভগবান, বলছে বেদ থেকে ভগবানকে জানা যায়। কেউ যদি ভগবানকে অলরেডি জেনে গেছে, তার মানে সে বেদের ভিতরে যা বলতে চেয়েছে সেটাও সে জেনে গেছে। তাই ভগবান বলছেন যে বেদেশ্ব সর্বে অহমৈব বেদ্য বেদান্ত কীর্তে বেদবিদ এব চ অহম। তো এই বলে এবার আমরা চলে যাব সেই কালজয়ী শ্লোকে। শ্লোকের মধ্যে, আচ্ছা তার মধ্যে কালজয়ী শ্লোকে, শ্লোকটি হচ্ছে কি? শ্লোকটি হচ্ছে 47 নম্বর শ্লোক। আপনারা সবাই আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। কর্মণ্যবাধিকারস্তে, বলুন। কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন, বলুন। कर्मण्यवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भुर्मा मा कर्मफल हेतुर्भुर्मा ते सङ्गोऽस्तु कर्मणि कर्मण्यवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल भूर्मा मा कर्मफल हेतुर्भुर्मा ते সঙ্গোস্তু কর্মণি। তো এই শ্লোকটির অর্থ খুব সুন্দর। বলছে কর্মণ্যবাধিকার আস্তে, বলছে কাজ করার অধিকার আছে। কি? কর্মণ্য অধিকার আস্তে, কাজ করার অধিকার আছে। মা মানে হচ্ছে না, মা ফলেষু কদাচন, ফল পাওয়ার জন্য আপনার অধিকার নেই। মানে কি বলছে? ভগবান বলছে যে হে অর্জুন, তোমার কাজ করার অধিকার আছে, ফলের অধিকার নেই। কারণ ফলের অধিকার মানে আমি যেমন চাইবো তেমনটা হবে না, যেটা হয়ে আসছে সেটাকে আমাকে গ্রহণ করতে হবে। মানে আমি গাছ লাগালাম, লাগিয়ে আমি চাইবো যে বড় আম হবে না ছোট আম হবে, না আম বাঁকা হবে না সরু হবে, না লম্বা হবে, সেটা আমার হাতে নেই। আমার হাতে আছে গাছটিকে সুন্দরভাবে রোপণ করে লালন পালন করা, তারপরে ফলটি যেটা আসবে সেটাকে আমাকে গ্রহণ করতে হবে। ভগবান তাই বলছে। আর আমি যদি ল্যাংড়া গাছ লাগিয়ে যদি আমি সেখানে ফজলি আশা করি, আসবে না, না? তো তাই বলছে যে আমার কাজ করার অধিকার আছে।
কিন্তু ফলটা নির্ভর করছে আরো অন্যান্য তথ্যের উপরে বা ফ্যাক্টরের উপরে। সেই জিনিসটার জন্য আমার কখনো ফলের আশাটা আমাকে করলে হবে না। তাই বলছে কর্মেণ্য বা অধিকার আসতে মা ফলেষু কদাচন, কখনো নয়, কখনো ফলের আশা করা যাবে না। তারপরে কি বলছে, মা কর্মফল হেতুর ভূর্মা, বলছে যে কখনো নিজেকে কর্মফলের কারণ হিসাবে ভেবো না। মানে এই কথাটা মানে কি হচ্ছে, কর্মফলের কারণ হিসাবে কখনো নিজেকে ভেবো না। ভাববে না যে আমার জন্য এই কর্মটি হলো, এই যে ফলটা বেরোলো সেটা আমার জন্য, বলছে সেটা ভাবার দরকার নেই। সেটা নির্দিষ্ট পদ্ধতিতেই হয়েছে, তুমি শুধু কর্ম করেছো, তার জন্য ফল এসছে। কিন্তু তোমার জন্যই যে ফল এসছে তা না, তুমি ছাড়াও আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যার জন্য ফল এসছে। এবার আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই আম গাছের উদাহরণ দিলাম। একটা গাছ মাটিতে রোপণ করে গাছ থেকে আম হচ্ছে, তাই না? 10 বছর পরে, 5 বছর পরে আপনি ওই আমের আঠিটা নিয়ে আপনার পকেটে করে নিয়ে ঘুরুন তো, 10 বছর পরে আম গাছ থেকে আম হবে? যদি আপনারই যদি স্বীয় প্রচেষ্টায়, আপনার যদি নিজের প্রচেষ্টায় যদি ওই গাছ থেকে আম হয়, তাহলে নিয়ে আপনি হাতের মধ্যে নিয়ে রাখুন তো, 10 বছর দেখুন তো আম হচ্ছে কিনা। হবে না। শুধু আমার একটা প্রচেষ্টা একটি অংশ মাত্র, সমগ্র সমগ্র ঘটনার মধ্যে আমার প্রচেষ্টা সামান্য একটি অংশ মাত্র। ঠিক, যদিও এটি গুরুত্বপূর্ণ, কিন্তু একটি অংশ মাত্র। তাই আমি যদি ভাবি আমার কারণে আম থেকে ফল হচ্ছে, তাহলে আমার হাতে থেকেই ওইখান থেকে গাছ তৈরি হতো, আর ওখান থেকে ভালো ভালো ফল আসতো, তখনই বলতে পারতাম যে আমি এর ফলের কারণ। কিন্তু না, আমি ছাড়াও রোদ, বাতাস, বৃষ্টি, মাটির উর্বরতা সবগুলো নির্ভর করছে যার পরে এই ফলটি আসছে। তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভাবি যে আমার কারণে এটা হলো, আমার কারণে এটা হলো। তাহলে আমাদের এটা ভুল। আমরা সবসময় যেটা হওয়ার সেটাই হবে, আর সেটা অলরেডি পূর্ব নির্ধারিত। আমাদের প্রারব্ধ বলে একটা জিনিস আছে। আমরা যে কর্ম করি না, কর্ম 3 ধরনের হয়। কর্ম এই যেহেতু ব্যাখ্যাতে আসবে সেজন্য আগেই বলে দিই, কর্ম কত ধরনের হয়? 3 ধরনের কর্ম হয়। একটাকে বলে সকাম কর্ম, আর একটাকে বলে বিকর্ম, আর একটাকে বলে অকর্ম। এই সকাম কর্ম, সকাম কর্ম মানে যে সমস্ত ভালো কাজ, যে সমস্ত কাজ করলে আমাদের পুণ্য অর্জন হয়, তাকে বলা হয় সকাম কর্ম। আর বিকর্ম, যে সমস্ত কার্য করলে আমাদের পাপ হয়, তাকে বলা হয় বিকর্ম। আর অকর্ম মানে যে সমস্ত কর্ম করলে পাপও হয় না, পুণ্যও হয় না, আর সাধারণত সেগুলি ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। তো আমরা এই 3টে কাজ, পুণ্য করলে কি হবে, আপনি টাকা উপার্জন করলেন, তাহলে সেই টাকা খরচ করার জন্য আপনি অধিকারী হবেন, আর সেই টাকা খরচ করবেন আপনি। তো তেমনি পুণ্য অর্জন করলে আপনি উচ্চ লোকে বা সুখ ভোগ করার অধিকারী হবেন। মানে আপনি সুখ, আনন্দ ভোগ করার জন্য আপনার কাছে সঞ্চয় হয়ে গেল। সেই আনন্দ যেহেতু ভোগ করার জন্য আপনি সঞ্চয় করে ফেললেন, তাহলে কখনো না কখনো আপনাকে আনন্দ ভোগ করার জন্য ভগবান একটি সুযোগ দেবে। আর সেই সুযোগকে যখন কাজে লাগাবেন, তখন আপনাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তার মানে ভালো কাজ করলেও সেটা বন্ধনকারী, মানে আপনাকে পুনরায় সেটা ভোগ করার জন্য আসতে হবে। বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম বা খারাপ কাজ, যে সমস্ত কর্ম করলে আপনার পাপ হিসাবে গণ্য করা হয়। সেই সমস্ত কাজের ফলে যে পাপ হবে, সেই পাপ ভোগ করার জন্য আবার তাকে জন্মগ্রহণ করতে হবে। মানে পুণ্য করলেও তাকে জন্মগ্রহণ করতে হবে, পাপ করলেও জন্মগ্রহণ করতে হবে। এগুলোকে সব বলা হয় বন্ধনকারী। যেগুলো পুণ্য করা মানে হচ্ছে সোনার চেন, আর পাপ করা মানে হচ্ছে লোহার চেন। ঠিক আছে, যে চেন দিয়েই আপনাকে বাঁধা যাক, দুটোই কিন্তু আপনার কাছে কষ্টদায়ক। তাই বলছে যে কেউ পুণ্য করলেও তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে, আর পাপ করলেও তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। পুণ্য করলে কি সে সুখ ভোগ করবে, স্বর্গলোক দিতে যাবে, আর পাপ করলে সে মর্ত্যলোক বা নরক লোকে যাবে বা পশু জনিতে যাবে। ঠিক, তো এইভাবে আমাদের কর্মের পুরে বিচার করে আমরা এই যে শরীরটা পেয়েছি, আমরা সঞ্চয়ের পরে আমরা আগে কি কর্ম করেছি সেই অনুযায়ী আমরা এই শরীরটা পেয়েছি। এবার এই শরীরটা পাওয়ার পরে যদি ভগবান জ্ঞান পাওয়ার যদি সামান্য সুযোগ পেয়ে যায়, আর কেউ যদি সেটাকে বুঝতে পারে যে হ্যাঁ, আমার জীবনের উদ্দেশ্য এই, যে আমাদের জীবনকে সর্বতোভাবে সর্বতোভাবে এমন কাজে লাগাতে হবে যার জন্য কোনো বন্ধন সৃষ্টি করবে না, অথচ আমাদের মুক্তির দ্বার উন্মুক্ত করবে, তখনই জানতে হবে যে আমরা প্রকৃত রাস্তায় আছি। আর ভগবত ভক্তি এমন একটা জিনিস যেটা আমাদের প্রকৃতপক্ষে আমাদের ভক্তির দ্বার আমাদের জন্য উন্মুক্ত হবে, মানে খুলে যাবে। তার মানে আমরা এই যে মানব জীবনের একটাই উদ্দেশ্য, আপনারা যত যেভাবেই পারেন নিজেকে কনভিন্স করার চেষ্টা করুন, মানব জীবনের একটাই উদ্দেশ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো। আর যত কিছু আমরা উদ্দেশ্য সাধিত করি,
সেগুলো কুকুর শিয়াল বেড়ালেও করে। আহার নিদ্রা ভয় মৈথুন কুকুর শিয়াল বেড়ালেও করে, অন্য সব প্রাণীরা করতে পারে। আর আমরা সেই সব অলরেডি ভোগ করে এসেছি। তার মানে এখন বুদ্ধিমত্তা হবে যে এত কষ্ট করে আপনারা কোনো আইপিএল বা কোনো ভালো ক্রিকেট ম্যাচের জন্য অনেক কষ্ট করে একটা টিকিট পেয়েছেন, আর স্টেডিয়ামের কাছে গিয়ে বাইরে বানর নাচ হচ্ছে দেখে যদি আপনি চলে আসেন, তাহলে সেটা কি বুদ্ধিমত্তার কাজ হবে? তো আমরা তাই করতে যাচ্ছি। মানে এত মূল্যবান মানব জীবন পেয়েছেন বা পেয়েছি, যার দিয়ে আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থাপন করতে পারি, জানতে পারি। আর আমরা যদি সেইটাকে, যদি কুকুর শেয়াল বেড়ালের মতো যদি আমরা সেটাকে নষ্ট করে ফেলি, তাহলে আমাদের থেকে অভাগা বুঝে আর কেউ নেই। এটা আমরা যত তাড়াতাড়ি আমরা এটা বুঝতে পারবো, তত তাড়াতাড়ি আমরা কিন্তু আমাদের জীবনের জন্য আমরা কারেক্টিভ অ্যাকশন নিতে পারবো, বা ঠিক যেটা করা উচিত সেটা করতে পারবো। তাই আপনাদেরকে প্রত্যেককে জানতে হবে যে আমাদের এই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনো। আর জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে কি করতে হবে, সেটির মধ্যে বিভিন্ন পদ্ধতির কথা বলা হয়েছে। তার মধ্যে ভক্তি যোগ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটির দ্বারা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া যায়। ঠিক। তো এটা এটা হবে এটা কখন সম্ভব, যখন আমাদের মধ্যে প্রকৃত জ্ঞানের উন্মেষ হবে। আর জ্ঞান কিভাবে আসতে পারে আমাদের কাছ থেকে? জ্ঞান আসতে পারে দুটো রাস্তাতে, এক হচ্ছে কান দিয়ে আর এক হচ্ছে চোখ দিয়ে, দুটো রাস্তা যেটা দিয়ে আমাদের মধ্যে জ্ঞান প্রবেশ করতে পারে। আর কান দিয়ে জ্ঞান প্রবেশ করানোর জন্য আমাদের কারোর থেকে শুনতে হবে, আর আমাদের যাত্রার থেকে শুনলে হবে না। আর পড়তে গেলে আমাদের বই পড়তে হবে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে আমরা ওখান থেকে বিদ্বান হতে পারবো না। তাহলে আমাদের অথেন্টিকেটেড বই, মানে যে পুস্তকগুলি পরম্পরা ক্রমে বা কোনো নির্দিষ্ট পদ্ধতিতে প্রিন্টার দ্বারা কোনো আহ, পরম্পরাগত কোনো আচার্য দ্বারা লেখা, তেমনই গ্রন্থ থেকে আমাদেরকে জ্ঞান সংগ্রহ করতে হবে। আর এমন ব্যক্তি থেকে শুনতে হবে যে পরম্পরাগত ভাবে এই আমাদের প্রণালীতে যুক্ত, মানে যে বলছে সে যেন নিজের থেকে না বোঝে, সে পিওন হবে। আমি যদি পিওন হতে পারি, যে ভগবত গীতাতে ভগবান যেটা বলতে চেয়েছে সেটা অবিকৃত অবস্থায় যদি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেটা হবে আমার পিওনের কাজ। ঠিক। পোস্ট অফিসের পিয়ন কিন্তু চিঠি লেখে না, সে চিঠিটা পৌঁছে দেয়। তো এই যে চিঠি, এই যে ভগবানের জ্ঞান, সেই জ্ঞানকে আমরা আমার গুরু থেকে নিয়ে আমি পিয়নের মতো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারাও গুরুদেবের কথাগুলো বুঝতে পারেন, বা আচার্যের কথা। আর গুরুদেব কোথা থেকে পেয়েছেন, তার গুরু থেকে, তার গুরু থেকে, এইভাবে যদি আমরা পরম্পরাগত ভাবে যেতে থাকি, তাহলে কিন্তু আমরা অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে যাব। তো আমাদের যে এই যে জ্ঞান, কখনো ভাববেন না যে আমাদের জ্ঞান আছে, না। আমরা ওই চিঠিটা বয়ে বেড়াচ্ছি। কোন চিঠিটা? যেটা ভগবানের লেখা চিঠি, আমরা বয়ে বেড়াচ্ছি অন্যের হাতে পৌঁছে দেওয়ার জন্য। এবার আপনি যদি কাউকে এই চিঠিটা পৌঁছে দিতে পারেন, তাহলে আপনিও জানবেন আপনি ভগবানের জন্য কিছুটা কাজ করতে পারলেন। তো ভগবান বলছে, জো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্য অসংশয়। ভগবান বলছেন 18 নম্বর অধ্যায়ের, এটা হচ্ছে 68 নম্বর শ্লোকে ভগবান বললেন, জো ইদম পরমম গুহ্যম। ভগবান বললেন যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে পৌঁছে যায়, তার থেকে প্রিয় আমার পৃথিবীতে কেউ নেই, সে সব থেকে প্রিয় আমার কাছে। সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে ভগবত গীতার কথা। তাই এই জ্ঞান আপনারা যতজনকে পারবেন ততজনকে আপনারা পৌঁছে দিন। এই জ্ঞানকে আপনারা লুকিয়ে থাকতে দেবেন না। আর কখন পৌঁছে দিতে পারবেন? যখন আপনারা এই জ্ঞানটি কিছুটা হলেও অর্জন করতে পেরেছেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে নিজেকে তৈরি করতে হবে যে আমরা যেন এই জ্ঞানটি সঠিকভাবে গ্রহণ করতে পারি। আর এই জ্ঞান গ্রহণের পরে আমরা যেন নির্দিষ্ট ভাবে আবার আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি। তাহলেই আমাদের ভগবত ঋণ কিছুটা হলেও পরিশোধিত হবে, যেটা কখনোই সম্ভব নয়, বাট কিছুটা হলেও পরিশোধিত হবে। তাই আপনাদের প্রত্যেককে প্রত্যেককে এই জিনিসটা ভাবতে হবে। আমি আপনাদেরকে বলি না লেকচার প্রস্তুত করুন, আমাকে বলে পাঠান, আপনাদের কষ্ট দেওয়ার জন্য নয়, আপনাদের মধ্যে আরো বিকাশ ঘটানোর জন্য, যাতে জ্ঞানের উন্মেষ আরো সুন্দরভাবে হয়, আর আরো সুন্দরভাবে আপনারা এই ভগবানের বাণী অন্যের কাছে নিয়ে যেতে পারেন। এটাই মানে আমি আমার গুরু থেকে শিখেছি, এবং আপনাদেরকেও ওই গুরুকে আপনাদের সঙ্গে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারাও এই জিনিসগুলো বুঝতে পারেন। আর আপনাদেরকে প্রত্যেককে বুঝতে হবে, এটা আমাদের প্রথমত
প্রথম প্রথম ক্লাসের দিকে আমাদেরও মনের মধ্যে একটা রেজিস্ট্যান্স আসতো, মনের মধ্যে একটা বিরোধাভাব আসতো, যে মানব জীবনের উদ্দেশ্য তো যে খাবো, ঘুমাবো, আরাম করব, এসিতে আছি, এই আছি, এই গাড়িতে ঘুরবো, জীবনকে ভোগ করব, উপভোগ করব। এ কুকুর শিয়াল বেড়ালো করে। ভাগবতমে এক জায়গাতে বলছে, 5 নম্বর ক্যান্টের 5 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর শ্লোকে বলছে, রাজা ঋষভদেব বলছে তার ছেলেদেরকে, রাজা তার ছেলে ভরত মহারাজকে বলছে, নায়ং দেহ দেহভুজং নীল্লোকে, নায়ং দেহ দেহভুজং নীল্লোকে কষ্টান কামান আরহতি বীরভুজং দে। বলছে যে এই মানব দেহ পেয়ে কেউ যদি কুকুর বা শুয়োরের মতো ঘু খাওয়ার আনন্দ পেতে চায়, মানে এই রকম ওয়ার্ড ইউজ করেছে, শুয়োর আর কুকুররা গু খেয়ে ভীষণ আনন্দ পায়, বীরভুজং মানে মল ভক্ষণকারীদের মতো যা আনন্দ পায়, সেই আনন্দ যদি নিতে চায়, আর তাহলে আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করি কাদের মতো, শুয়োর আর কুকুরের মতো আনন্দ পাওয়ার জন্য। তারা কোথা থেকে পায়? তারা মল খেয়ে যে আনন্দ পায়, সেই আনন্দ পাওয়ার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছি। তাই ঋষভদেব আর কি বললেন? বললেন, কষ্টান কামান আরহাতে বীরভুজাং, যে তপ দিব্যম, তোমরা দিব্য তপস্যা করো, তপ দিব্যম পুত্রকা সত্যম, তোমরা নিজের শুদ্ধিকরণের জন্য তপস্যা করো। যস্মাদ সত্যম ব্রহ্ম সুখম আরাম অনন্তম, বলছে যখনই তোমাদের শুদ্ধিকরণ হয়ে যাবে, তখন তোমরা ব্রহ্ম সুখ উপলব্ধি করবে না, ওই কুকুর শিয়ালের মতো ক্ষণিকের ক্ষণিকের সুখ। আমরা এই জড় জগতে যে কোনো সুখ ভোগ করি খুব ক্ষণিকের জন্য, আর ওই সুখের একটি নির্দিষ্ট সীমা আছে, তারপরে ওই সুখটি কিন্তু বিরক্তিতে পরিণত হয়ে যায়। আপনাদের যদি কোনো গোলাপ জামুন বা কোনো মিষ্টি বা ছানা বড়া, খুব মিষ্টি খেতে ভালোবাসেন আপনি, একটা খেলেন, দুটো খেলেন, তিনটে খেলেন, পাঁচটা খেলেন, তারপরে বলবেন না বাবা না আমি পালাই, তাই না? কারণ আপনার তখন সন্তুষ্টি হয়ে গেছে, আর আপনাকে আর আনন্দ দিতে পারবে না। ওই যে আমরা বলি না চেতো দর্পণ মার্জনম, তার মধ্যে বলি একটা জায়গায় বলি আনন্দ বর্ধনম। আনন্দ মানে ভগবানের নামের মধ্যে কেউ যদি আনন্দ নিতে থাকে, সেই আনন্দ কিন্তু বাড়তেই থাকে। আনন্দ অম্বুধি বর্ধনম মানে সমুদ্রের মতো প্রকাশ হতে থাকবে, বাড়তে থাকবে কি আনন্দ পাওয়ার পদ্ধতিটা। তো এই রকমই বলছে যে, তারপরে কি বললেন ঋষভদেব? বললেন তপ দিব্যম পুত্রিকা সত্যম, হে পুত্রগণ তোমরা দিব্য তপস্যা করো নিজের শুদ্ধিকরণের জন্য, আর যখনই তোমাদের শুদ্ধিকরণ হয়ে যাবে, তখন তোমরা কি করবে? ব্রহ্ম সুখ ভোগ করবে। এই কুকুর শিয়ালের মতো ক্ষণিকের সুখ নয়, ব্রহ্ম সুখ। আর কতক্ষণ ভোগ করবে? অনন্তরম, মানে ওর কোনো সীমা নেই, শুধু সুখী সুখ ভোগ করবে। তাই ঋষভদেব বলেছে তোমরা ভগবানের তপস্যা করো। এটা পরবর্তীতে আপনারা যখন আরো ম্যাচিওর্ড হবেন বলবেন, কারণ এটি প্রসঙ্গক্রমে এসে গেল, তাই আপনাদের সামনে আমি বললাম। তো ভগবান এইভাবে কর্মের সংজ্ঞা দিতে গিয়ে ভগবান বললেন আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আজকে অনেক সময় একটু ব্যাখ্যাতে চলে গেল, যেহেতু শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ তাই একটু টেনে বলতে গেলাম। তারপরে কি বলছে? যোগস্থ কুরু কর্মাণি, 48 নম্বর শ্লোকে বলছে কি, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয়া, সিদ্ধ অসিদ্ধ সমভূতা সমত্তম যোগ উচ্যতে। এবার যোগটা, যোগ সম্বন্ধে বলতে চাইছে। তার আগে কি বললো ভগবান? কি বললো? কর্মের সঙ্গ দিল, সংজ্ঞা দিল। তাহলে কর্মের সংজ্ঞাতে আমরা কি জানলাম আগেরটাই? যে 4টে অংশ আছে এই কর্মের। কাজ করার অধিকার আছে, ফল ভোগের অধিকার মানে ফলের আশা করার অধিকার নেই। 3 হচ্ছে আমি কোনো কাজের কারণ হিসাবে ভাববো না, কোনো কাজের ফলের কারণ হিসাবে জানবো না। অর্জুন মনে হচ্ছিল না যে যুদ্ধক্ষেত্রে এদেরকে যদি মেরে দিই কুল বংশ নষ্ট হয়ে যাবে, সেই কারণ হিসাবে যেন অর্জুন না ভাবে। সেই জন্যই বলেছে যে, কি বলেছে এখানে? মা কর্মফল হেতুর, হেতুর ভূর্মা, তুমি কর্মফলের কারণ হিসাবে নিজেকে ভাববে না। আর চতুর্থ কি? তে সঙ্গস্ত কর্মাণি, আর এমনও না হয়, যেহেতু আমি কর্মফলের প্রতি আমার কোনো আসক্তি না হয়, এমন যেন কখনো না হয় যে তাহলে কর্ম করার ইচ্ছা আমার নষ্ট হয়ে গেছে, সেটাও যেন না হয়। তাহলে আমাদের 4টে জিনিস এখানে জানতে হবে। এক হচ্ছে কর্ম করার অধিকার আছে, কাজ করতে পারবেন আপনি, কাজ করুন। 2 হচ্ছে ফলের জন্য আশা করবেন না। 3 নম্বর হচ্ছে আপনি কর্মফলের কারণ হিসাবে ভাববেন না। আর 4 নম্বর হচ্ছে এমন যেন না হয়, যেহেতু আমি কর্মফলের কারণ হিসাবে নিজেকে ভাবছি না, তেন যেন কাজ করার ইচ্ছাটা যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই 4টে জিনিস আছে 47 নম্বর শ্লোকে। তারপরে 48 নম্বর বলছে, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্বক্তা ধনঞ্জয়া, সিদ্ধ অসিদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্যতে। কি বলছে? হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত, স্বধর্ম মানে কি?
অর্জুন ক্ষত্রিয়, তাহলে ক্ষত্রিয় ধর্মবিহিত কর্ম আচরণ করো, কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে সমবুদ্ধি থেকো। কর্মের ফল কি আসছে সেটার জন্য তুমি কখনোই নিজেকে যুক্ত করো না কর্মের ফলের সঙ্গে নিজেকে। তুমি যেটা কর্তব্য হিসাবে করো, ফল কি আসবে না আসবে সেটাকে তোমার ভাবার দরকার নেই। আর তাকেই বলা হয় যোগ। একজন ব্যাংকে কাউন্টারে বসে আছে, 10 কোটি টাকা আজকে জমা পড়লো, তাতে ওতে উৎফুল্ল হওয়ার কিছু নেই। বা 5 কোটি টাকা উইথড্র হয়ে গেল ব্যাংক থেকে, তাতেও সে তার কর্তব্য হিসাবে তাকে করতে হবে। তেমনই অর্জুনকে বলছে, তুমি নিমিত্ত মাত্র তুমি এই কাজটি করো, তাতে তোমার হর্ষিত হওয়া বা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। এটাকেই যোগ বলা। যোগ মানে হচ্ছে যেটা কর্তব্য হিসাবে কর্মকে করা, আর কর্তব্যের ফলকে ভোগ করার ইচ্ছাকে পরিত্যাগ করাটাই হচ্ছে এখানে কর্মযোগের পদ্ধতি। তাই অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই বর্ণাশ্রমে ধর্মের আচরণ করেছিলেন। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে বর্ণাশ্রমে ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। জড়জগতের নিয়ম অনুসারে নিজের সন্তুষ্টি বিধানের প্রয়াস না করে কেবল কৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত। তাই কৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করা হয় না। পরোক্ষভাবে কৃষ্ণ অর্জুনকে তার নির্দেশ অনুসারে কর্ম করার জন্যই পরামর্শ দিয়েছিলেন। তার মানে আপনাকে আমরা দুটো শ্লোক আমি খুব ভাগবতম থেকে বলে থাকি বা আপনাদেরকেও বলেছি, যে জীবিত অবস্থায় আমাদের কর্ম হচ্ছে কি, হরিতোষণম, হ্যাঁ, এতোভ্যাম শঙ্খ যোগোভ্যাম স্বধর্ম পরানিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসম অন্তে নারায়ণ স্মৃতি, আর শেষে ভগবানকে স্মরণ। জীবিত অবস্থায় কি, অত কুম্ভী দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগে অনুষ্ঠিত ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনম। মানে আমরা যে যে অবস্থায় আছি সেখানে থেকে কর্ম করে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে হরির তোষণ করা, হরির সন্তুষ্ট বিধান করা। আর লাস্টে কি, আমাদের লাস্টে হচ্ছে আমাদের অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। আমরা যেন শেষ মুহূর্তে আমরা ভগবানকে যেন স্মরণ করতে পারি, আর তাতেই কিন্তু আমাদের চরম মুক্তি সম্ভব। এই জিনিসটা আমাদেরকে ভগবান বারবার বলবে, আর বারবার আমাদেরকে এই জিনিসটা পড়ে পড়ে আমাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাকে অতি শক্তিশালী করতে হবে, যাতে পরবর্তীতে আমরা নিয়ে যেতে পারি। আজকে মাত্র দুটো শ্লোক হলো, কারণ শ্লোকগুলি এতই গুরুত্বপূর্ণ এবং বিষয়টি এতই সেন্সিটিভ ছিল যে আমরা এটা বলে ফেললাম। যদিও পরবর্তী শ্লোকের মধ্যে যে কথাগুলো উল্লেখ করা আছে সেগুলি অনেকটাই আমরা বিশ্লেষণ করে ফেলেছি। 3 ধরনের কর্ম, সকাম কর্ম, আর হচ্ছে বিকর্ম, আর অকর্ম। আর অকর্মকেও কখনো কখনো নিষ্কাম কর্ম বলা হয়। নিষ্কাম কর্ম মানে হচ্ছে যে কর্মটি করলে আমার আর কোনো, তার ফলের কোনো আশা নেই, মানে ফলের কোনো আমি আশা না করে যে কর্মটি করলাম, নিষ্কাম, সেটি কাম হিসাবে ধরা হয় না, কোনো কামনা নেই যে কর্মের মধ্যে। সাধারণত ঈশ্বরের উদ্দেশ্যে মানে এই কাজগুলো করলে করা হয়, ঠিক আছে, সেগুলোকে নিষ্কাম বলে। তো কালকে আমরা 49 নম্বর শ্লোক থেকে শুরু করব, আজকে এখানেই আমাদেরকে শেষ করতে হবে। আর আমাদের উদ্দেশ্য ভগবত গীতা আর সিলেবাস শেষ করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবত গীতার সমস্ত জ্ঞান যেন যে অবস্থাতে পুস্তকের মধ্যে আছে সেই অবস্থাতে কোনো পরিবর্তন ছাড়া যেন প্রত্যেকটা ভক্তের কাছে পৌঁছয়, সেটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। এটাই আমার চেষ্টা সব সময়তে, যে আপনারা এখান থেকে প্রকৃত জ্ঞান লাভ করুন এবং এই জ্ঞান অন্য পর্যন্ত বিস্তৃত করুন। এটাই হবে আজকে সমাজে, যুগে, দেশে যে মারামারি ঝগড়া কাটাকাটি, তার একটাই কারণ, মানুষ সবাইকে নিজেকে শরীর ভাবছে, আর নিজেকে শরীর ভাবলেই নিজের আমি 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 আমি, কিন্তু সবাই যদি ভাবে আমি ভগবানের দাস, আমি আত্মা মাত্র, আমি এই শরীর পরিবর্তন করছি, দেহ পরিবর্তন করছি, তাই জন্ম মৃত্যু চক্র থেকে যদি ভাবি এই আজকেই যারা মারামারি করছে কালকেই তারা গিয়ে যদি আবার ওই অপোজিট দিকে জন্মগ্রহণ করে, তাই না, তখন কি হবে? তো সেটাই ভগবান বলছে, আপনারা আরো পরবর্তীতে জানবেন জন্ম মৃত্যুর চক্র কিভাবে চলতে থাকে। একবার ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট নিয়ে নিই। সবাই একবার ক্যামেরা অন করুন, যারা যারা কানেক্টেড আছেন প্লিজ। আজকে 26 জনকে দেখছি, একটু কম বেশি হয়ে যাচ্ছে। সেদিন 31 জন না 30 জন হয়েছিল, ভালো লাগছিল, আজকেও ভালো লাগছে। যদিও আপনাদেরকে সবাইকে দেখতে সকাল সকাল খুব ভালো লাগে যে আপনারা ভগবান ভক্তি করছেন।
আর মন দিয়ে ভক্তি করুন। ভগবান আপনাদের সকলকে অবশ্যই তার নির্দিষ্ট গন্তব্যস্থল যেখানে চাইছে সেখানে নিয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে হরে, হরে রাম হরে হরে রাম, রাম হরে রাম রাম, রাম হরে রাম রাম হরে রাম। হরে। স্ন্যাপশট নিয়ে নিয়েছি, কারো কিছু বলার থাকলে বলতে পারবেন। আর যদি দুজন কিছু বলার, দুজন বেরিয়ে গেছে প্রভু, 28 হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে রাখি আজকে। আবার, আর আপনারা কিন্তু একবার পঠন করুন, পুস্তকে যেটা লেখা আছে তাৎপর্যটা পঠন করুন, তাহলে আরো ভালো লাগবে। আর তাহলে বোঝাটা পরিষ্কার হবে, পরের দিন আমাকে জিজ্ঞেসও করতে পারবেন যে কোন কোন জায়গাগুলো বুঝতে পারলেন না। তাহলে আমার জ্ঞানের বিকাশ ঘটবে, মানে আপনাদের থেকে শুনে আমারও পড়ার ইচ্ছা জাগবে, কারণ আমি তো সব জানি না। আপনাদের কষ্টগুলো আমারও তো কষ্ট হয়ে দাঁড়াবে, তখন আমার নিজের বুদ্ধিটাও বাড়ানোর চেষ্টা করবো, আমিও একটু পঠন করবো। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। হ্যাঁ, বলুন মাতাজি, বলুন। বলুন মাতাজি, হাত তুলেছেন। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না কেন? বলুন তো এবার দেখি আপনাদের কথা। শোনা যাচ্ছে না তো, তাহলে আমার সিস্টেমে কোনো প্রবলেম হলো নাকি? হরে কৃষ্ণা, আপনাদের কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না কেউ। আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে তো আপনার কথা, শুনছি। হ্যাঁ, আপনার কথা শুনতে পেলাম। তাহলে মাতাজি হাত তুলেছিলেন, বলুন আপনার কথা আমি শুনতে বেশ পাচ্ছি না। ঠিক বলছি, দেখতে পাচ্ছি না। না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না আপনার। আপনার কথা শোনা যাচ্ছে না। কে তুলেছিল? হ্যাঁ, এবার এবার বলুন, এবার শোনা যাবে। এবার শোনা বলুন, যাচ্ছে। আনমিউট হয়েছে। অভয় মাতাজি, আপনি কি বলতে চাইছেন? আপনার কথা শোনা যাচ্ছে না মাতাজি। অন্যদের কথা তো শুনতে পাচ্ছি, অন্য মাতাজি প্রভুরা যা বলছেন। আচ্ছা, আপনি ওই ইয়েতে পাঠাবেন, ভয়েসে পাঠাবেন, ভয়েসে মেসেজ করে পাঠাবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে শেষ করি আজকের মতো। আপনারা সবাই ভালো, আচ্ছা বলুন প্রভু। দিলীপ, দিলীপ মন্ডল প্রভু বলছিলেন। হরে কৃষ্ণ প্রভু, বলুন। আনমিউট করুন, আপনি নিজেকে আনমিউট করুন, আপনাকে অ্যাক্সেস দিয়েছে। আপনার যে বাটনটা আছে, আনমিউট করুন এখানে। হরে কৃষ্ণ প্রভু, আপনি আপনার ওইখানে একটা, আপনার দেখুন মাইকে একটা দাগ মতো আছে, ওইখানে টিপতে হবে, তাহলে আপনি আনমিউট হবেন, তবেই কথা বলতে পারবেন, না হলে আপনার কথা শোনা যাবে না। শুনতে পাচ্ছেন আপনার কথা? শোনা গেল না, আপনি বলতে পারলেন না। ওইটা একটু শিখে নিতে হবে যে আনমিউট কিভাবে করা যায়। হ্যাঁ, এবার হয়েছে, এবার হয়েছে, বলুন। না, আমি শুধু শুনছি। আচ্ছা, ঠিক আছে। শুনে ভালো লেগে ওইটাকে কাজে লাগাতে হবে, তাই না? আমাদের শুনে সঞ্চয় করতে হবে, মানে। ঠিক আছে, ঠিক আছেন। আমার পরম সৌভাগ্য যে আপনারা সকাল সকাল শুনতে আসেন, ঠিক আছে, এটা আমার পরম সৌভাগ্য যে আমি কিছুটা আমি হলেও। আমার নিজেকে চেষ্টা করি। ঠিক আছে, আপনারা শুনুন, আপনারা অন্যকে শোনান, ভগবানের কাজ করুন। ঠিক আছে, আজকে আমরা এখানে বিরাম দিই, আবার কালকে দেখা হবে সকাল সকাল। হরে